আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। আমি গত ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে মাঠা তৈরির রেসিপিটা শেয়ার করব। তো এই কারণে ভাবলাম যে এই ভিডিওতেই হচ্ছে মাঠা রেসিপিটা শেয়ার করি। তো এইখানে হচ্ছে আপনার মেয়ের হচ্ছে স্ট্রবেরি খাচ্ছিল। ওর হচ্ছে স্ট্রবেরি অনেক পছন্দ। যদিও আমার কাছে একটু টক লাগে, তারপরেও হচ্ছে খাচ্ছে। দেখুন খুব মজা করে হচ্ছে খাচ্ছে। তো যাই হোক, আসল কথায় আসি। তো মাঠার রেসিপিটা হচ্ছে আমার ননদ করবে। তো আমি হচ্ছে ভিডিও করছিলাম। দেন হচ্ছে আমার মেয়ে হচ্ছে খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে আর কি, ওইটাই। তো এই তো মাঠা তৈরির জন্য প্রথমে যা লাগবে সেটা হচ্ছে দই। দই মাস্ট অবশ্যই লাগবে। দই, 7 আপ, তারপর লেবু, লবণ, চিনি, এগুলাই হচ্ছে লাগবে। তো আপনারা চাইলে দুধ বা কলাও কিন্তু মিক্স করতে পারেন। এতে হচ্ছে মাঠা না হয়ে লাচ্ছি হয়ে যাবে আর কি। তো আমার কাছে মাঠা বা লাচ্ছি দুইটাই হচ্ছে টেস্ট একরকমই লাগে। আমার কাছে আলাদা মনে হয় না। দুইটা খেলে একদম কলেজে ঠান্ডা হয়ে যায়, আর দুইটাই খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঠাটা বেসিক্যালি হচ্ছে আপনার টক দই এবং দুধ দিয়ে হচ্ছে তৈরি করা হয়। তো আমরা হচ্ছে এখানে একটু ভিন্ন টাইপের হচ্ছে করছি। তো এই রেসিপিটা দেখার পর অবশ্যই আপনারাও কিন্তু এই রেসিপিটা সেমভাবে হচ্ছে তৈরি করার চেষ্টা করবেন। খেতে কিন্তু একদম অসাধারণ হয়। যত বেশি দই দিবেন তত বেশি কিন্তু খেতে মজা লাগে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে কৌটার দইটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে হচ্ছে বেসিক্যালি আপনারা ঘরে যেটা তৈরি করেন ওইটাও ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে মেবি আমার মনে নেই, তারপর আমি বলছি মেবি 7 থেকে 8টা হচ্ছে এখানে দই ব্যবহার করেছিলাম। তারপর হচ্ছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপর হচ্ছে এখানে সামান্য হচ্ছে চিনি দিয়ে দিব, যেহেতু দইও মিষ্টি আবার 7 আপও মিষ্টি, তো সে কারণে হচ্ছে আপনার চিনিটা একটু কম দিব। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী হচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধ আর দই দিয়ে হচ্ছে তৈরি করলে সেটাও খেতে ভালো লাগে, কিন্তু 7আপটা দেওয়ার কারণে হচ্ছে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে একটা লেবু হচ্ছে চিপে দিয়ে দিচ্ছে। রোজা এখন প্রায় শেষের দিকে, তারপরও হচ্ছে আপনারা হচ্ছে রেসিপিটা ট্রাই করে হচ্ছে খেয়ে দেখবেন। সারাদিন রোজা রেখে তারপর হচ্ছে রেসিপিটা একটু ট্রাই করে দেন হচ্ছে তিনি যেটা তৈরি করে খাবেন, দেখবেন জাস্ট ওয়াও লাগবে। তো উপকরণ কিন্তু একদমই বেশি লাগে না। তো এই যে এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার হচ্ছে 7আপটা দিয়ে দিবে। 7আপটা দিয়ে ভালোভাবে মিক্স করলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাঠাটা। তো ঘরোয়া উপকরণে হচ্ছে দুধ আর দই দিয়ে হচ্ছে তৈরি করা যায়, কলা দেওয়া যায়। তারপর হচ্ছে আপনার 7আপ দিয়ে এভাবে করলে এটাও খেতে অনেক অনেক বেশি মজা লাগে। চেষ্টা করবেন দই অথবা 7আপটা যেন একটু ঠান্ডা থাকে, তাহলেই খেতে ভালো লাগবে। এগুলো কিন্তু গরম অবস্থাতে ভালো লাগে না, একটু ঠান্ডা থাকলে তবে ভালো লাগে। তো আমাদের 7আপটাও কিন্তু ঠান্ডাই ছিল। তো আমরা পুরো 2 লিটার 7আপ দিয়ে হচ্ছে মাঠাটা তৈরি করছি, বিকজ আমরা হচ্ছে মানুষ বেশি ছিলাম। ওই দিন ইফতার পার্টিতে হচ্ছে আমরা এটা করেছিলাম। আমি হচ্ছে গত ব্লগে হচ্ছে বলেছিলাম। তো এই রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা বেশি করে তৈরি করেছিলাম বিকজ মানুষ বেশি ছিল, সে কারণেই। তো এইটা সবাই খেয়ে হচ্ছে প্রশংসা করছিল, সবার কাছে খেতে ভালো লাগছিল আর কি। এটা অনেক বেশি মজা হয়ে থাকে। এবার হচ্ছে দই, তারপর চিনি, লবণ, যে লেবু দিয়েছিলাম এগুলোর সাথে ভালোভাবে হচ্ছে যত বেশি ভালোভাবে পারেন মিক্স করে নেবেন। এই আর কি। চাইলে হচ্ছে ব্লেন্ডও করে নিতে পারেন, বাট ব্লেন্ড করলেও হচ্ছে অনেক বেশি ফেনা ক্রিয়েট হয়, খেতে ভালো লাগে। ব্লেন্ড না করে এভাবেও হচ্ছে ভালোভাবে মিক্স করলেও কিন্তু খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই তো মাঠা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আপনার মেয়েকে দিলাম, ও হচ্ছে খেয়ে বলবে খেতে হচ্ছে কেমন হয়েছে সেটাই। তো এখানে হচ্ছে ওর ফুফাতো বোনের ধাক্কা লেগে এখানে হচ্ছে আপনার মাথাটা কিছুটা পড়ে যায়। তো আপনার মেয়ের বলতেছিল যে দেখুন রাস্তা আমাকে ধাক্কা দিচ্ছে, যার কারণে হচ্ছে এখানে মাথাটা পড়ে গেছে। তো এখানে আপনার মেয়ের হচ্ছে ভয় পাচ্ছিল যদি আমি ওকে কিছু বলি যে কেন পড়লো বা কিভাবে পড়লো এসে। তো যাই হোক, এবার হচ্ছে ও খাচ্ছে, খাওয়ার পর দেন হচ্ছে ও রিভিউটা দিবে যে খেতে কেমন হয়েছে। তো এই তো আপনার মেয়ের বললো যে অনেক অনেক বেশি মজা হয়েছে খাইতে। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।